মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওঝা কবিরাজ তান্ত্রিক গুণিন হাকিম বৈদ্য যারা আছেন শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, আর যারা রোগী আছেন তারা রোগ নিরাময়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো আজ একটা নিয়ে এসেছি বিষয়, অনেক লোক সেটা ভোগে এই রোগটাতে, সেটা হচ্ছে হাঁটুর ব্যথা। হাঁটুতে ব্যথা হয়েছে আপনার, কি করে ভালো করবেন? হাঁটু ব্যথা নিয়ে অনেক লোক পরেশান হয়। আপনি সিঁড়িতে চড়তে পারছেন না, আপনার হাঁটু ব্যথা হচ্ছে, বা আপনি নামতে পারছেন না, সিঁড়িতে যে নামবেন তা নামতে সময়ও, সিঁড়ি থেকে নামার সময়ও আপনার হাঁটুতে ব্যথা করছে, আপনি অসহ্য হয়ে যাচ্ছে, আপনি উঠতে বসতে আপনার হাঁটুতে ব্যথা করে, আপনি হেঁটে যাচ্ছেন আপনার হাঁটুতে ব্যথা করছে, আপনি হাঁটু ব্যথার জন্য এই হাঁটু ঘুটনা, এই ঘুটনা ব্যথার জন্য আপনি চলতে পারছেন না, এই ঘুটনাটা ব্যথা করে, ভিতরে পাকুড়ের ভিতরে রগটা আছে, এই রগটা ব্যথা করবে। তো এরকম রুগী প্রচুর রুগী আছেন যারা হাঁটুর ব্যথা নিয়ে পরেশান হয়ে যায়। সে ব্যথা বিষটা ভালো হতে চায় না, রাত্রিও ব্যথা করতে পারে, বা চলার সময়ে ব্যথা হয়, অন্য সময় ব্যথা নেই, স্থির সময় থাকে তখন কোনো ব্যথা নেই, বা সিঁড়ি থেকে নামতে যাচ্ছে তখন ব্যথাটা শুরু হলো, ব্যথা করছে তখন ভয় করে যে সিঁড়িতে পড়ে যাবো তো না, বা উঠতে নিলি পরে সিঁড়িতে তখন ধরে ব্যথা হচ্ছে, বা এরকম দেখা যাচ্ছে যখন কুর্সির থেকে উঠছি তো হাঁটুতে ব্যথা, আবার চলতে চলতেই সে হাঁটুর ব্যথা আবার নেই, আবার দেখা গেল কুর্সির থেকে ওঠার সময় ব্যথা নেই, তবে যখন চলে বেড়াচ্ছি তখন আবার ব্যথা শুরু। সেই ব্যথার জন্য সে চলাফেরা করতে পারে না। এর অনেকটা কারণ আছে, এটা বাবা শনিদেবের একটা প্রকোপ, বিষ ব্যথা, বায়ু রোগ এসব। সে বায়ু রোগটা কী করে ঠিক করবেন আপনারা? এই রুগী কিন্তু অনেক আছে। তো এই হাঁটু ব্যথা আমি একটা যদি আমি একটা ওষুধ জানি, সেটা হচ্ছে একটা গাছ যদি খাইয়ে দিই আমি মানুষকে, সে হাঁটুর ব্যথা কদিন পরে বলবে যে না আমার আর হাঁটুর ব্যথা নেই। এই একটা বিদ্যা। আমি তো জল করে দিই তাকে, সে জল পরা খেয়ে উঠলে পরেও দেখবে যে হাঁটুর ব্যথা নেই। আবার আমি যদি তার একটা তাবিজ দিয়ে দিই, যে তাবিজটা মাজায় বেঁধে রাখো, দেখবা যে হাঁটুর ব্যথা নেই। এর দৈবিক। আবার কিছু ঝাড়া পোছার ব্যবস্থা আছে, ঝাড়া পোছার মাধ্যমেও হাঁটুর ব্যথা চলে যাবে। তো এরকম হাঁটুর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা আমার কাছে আছে, যেরকমই হোক না কেন হাঁটুর ব্যথা ঠিক হয়ে যাবে। ডাক্তার বলছে ক্যালসিয়াম এটা হয়েছে ওটা হয়েছে, এসব বেশিরভাগই হয় না। অনেক মোটা মানুষ আছে, প্রচুর মোটা, সে তার ওজনের জন্য সে হাঁটু ব্যথা করে, হয়তো সেটা না যেতে পারে, তবে স্বাভাবিক যেগুলো আছে সেগুলো সবারই হাঁটুর ব্যথা ঠিক হবেই, এটা কোনো ব্যাপারই নেই, হাঁটুর ব্যথা ভালো করে দিতে পারবেন। তো যারা হাঁটুর ব্যথাতে ভুগছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আপনাদের আর কি কী বিরাম আছে না আছে আমি তখন জিজ্ঞাসা করে নিতে হবে যে রুগীর আর কী বিষয়ে আছে, শরীরের ব্যথা বিষ কী কী আছে না আছে, কোথায় শরীরে যে কোনো ব্যথাই হোক না কেন, যেখানেই হোক না কেন, সব রকমের চিকিৎসা শিখতে পারবেন আর আমার কাছে সে চিকিৎসা নিতে পারবেন। তো যাই হোক, এই একটা
ব্যথা বিষের যন্ত্রণার একটা চিকিৎসা আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি। যদি আপনারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করেন। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করবেন, বেল আইকন পাশে থাকা বেল আইকনে দাবাবেন, যাতে আমি ভিডিও যেটা ডালবো সেটা আপনারা পাবেন। এইসব বিদ্যা তো আর ইউটিউবে দেওয়া যায় না। আমার সব প্র্যাকটিক্যাল বিদ্যা, আমি যে মানে ফালতু ফালতু দিয়ে মানুষকে গুমরাহ করব সেটা আমি চাই না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা বেশি বাড়াবো না। হাঁটু ব্যথা কী করে সারাবেন, বাবা কালাচাঁদের নাম নিয়ে এই ভিডিওটাকে সমাপ্ত করি। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।